Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a Bengali dish named Tangra Macher Tel Jhol recipe from my homestyle cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. It's a humble request to you all friends, please subscribe the channel Khushi's Kitchen. Let's start the video and quickly have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. If গরমের দিনে হালকা ট্যাংরা মাছের তেল ঝোল রেসিপি বানাতে এখানে আমি 250 গ্রাম মতন ট্যাংরা মাছ নিয়েছি। টোটাল আমার 6 পিস ট্যাংরা মাছ হয়েছে। প্রথমে মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা বোল নিয়ে তাতে অল্প নুন অ্যাড করেছি এবং ওর সঙ্গে 2 চামচ মতন ভিনিগার অ্যাড করেছি এবং অল্প জল অ্যাড করে ট্যাংরা মাছগুলো মিনিট 15-20 ভিজিয়ে রেখেছি। ইতিমধ্যে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি এবং 4টে আলুকে ঝোলের আলুর শেপে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম ভাবে। একটা পাত্র নিয়ে অল্প নুন, বেশ কিছুটা হলুদের গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে ওর সঙ্গে জল অ্যাড করছি এবং ভালো করে হাত দিয়ে একটা পেস্ট মতন তৈরি করে রেখে দিচ্ছি। মিনিট 20 পরে এবারে ট্যাংরা মাছগুলিকে ওই ভিনিগারের জল থেকে তুলে আবারও ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে এবারে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করবার জন্যে। প্রথমে ওই ট্যাংরা মাছগুলির মধ্যে স্বাদ মতন নুন অ্যাড করছি। এরপর বেশ অল্প গোলমরিচ অ্যাড করছি, অল্প হলুদের গুঁড়ো এবং অল্প সর্ষের তেল ও ভিনিগার অ্যাড করছি। সমস্ত মশলা অ্যাড করে ভালো করে ট্যাংরা মাছের গায়ে মাখিয়ে মিনিট 10-15 রেস্টিং টাইমে রেখে দিচ্ছি। এরপর গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পরে প্রথমে ঝোলের আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আলুগুলো 60-70% অবধি কুক হয়ে যায়। এবারে ওই ভাজা আলুগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এরপর ওই সেম তেলে ট্যাংরা মাছগুলিকে সাঁতলে নিচ্ছি মিনিট 2-এর জন্য। যখন সবকটা ট্যাংরা মাছ সাঁতলানো হয়ে গেল তখন সেম প্লেটে তুলে রাখছি মাছগুলিকেও। মাছগুলিকে সাঁতলে তুলে নেওয়ার পরে ওই সেম তেলে অ্যাড করছি একটি তেজপাতা, একটি কাঁচা লঙ্কা ভেঙে এবং গোটা 5 ফোড়ন বেশ কিছুটা। ফোড়নটা একটু নাড়ার পরে যখন ফোড়নটা থেকে একটা সুগন্ধ বেরোতে শুরু করলো তখন ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি এবং 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করছি ওর সঙ্গে ও অল্প নুনও অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজগুলোই মোটামুটি হালকা লালচে করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজগুলি হালকা লালচে করে ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে অ্যাড করছি পূর্বে কুচিয়ে রাখা টমেটো কুচিগুলিকে এবং টমেটো কুচিগুলোকে কুক করছি যতক্ষণ না টমেটো কুচিগুলো সফট হয়ে যায়। এরপর ওর মধ্যে পূর্বে ভিজিয়ে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি এবং ওর সঙ্গে অল্প জলও অ্যাড করে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা চাপা দিয়ে মশলাটা ভালো করে কুক করে নিচ্ছি। যখন মশলা থেকে তেল বেরোতে শুরু করলো তখন ওর মধ্যে অল্প ময়দা অ্যাড করলাম
এবং ময়দাটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে 2 কাপ মতো গরম জল অ্যাড করছি। যখন জলটা ফুটে উঠলো তখন ওর মধ্যে পূর্বে সাঁতরে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 জন্য কুক করতে দিচ্ছি ঢাকনা দিয়ে। মিনিট 3 কুক করার পর যখন ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করলো তখন ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি পূর্বে ভেজে রাখা ঝোলের আলুগুলোকে এবং আবারও মিডিয়াম আঁচে কুক করতে দিচ্ছি টোটাল 5 মিনিটসের জন্য। 5 মিনিট পর গ্যাস ওভেনটা বন্ধ করার আগে 3-4টে কাঁচা লঙ্কা গোটা ফেলে দিচ্ছি এটা গন্ধ হওয়ার জন্য। এরপর গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু জিভে জল আনা গরমের দিনে হালকা পাতলা ট্যাংরা মাছের তেল ঝোল রেসিপি। বেস্ট সার্ভ উইথ স্টিমড রাইস। কিছু ইম্পর্টেন্ট টিপস দিতে চাই। নুন এবং ভিনেগার দিয়ে জলে যদি ট্যাংরা মাছগুলো 15-20 মিনিট ভিজিয়ে রাখা হয় তাহলে ট্যাংরা মাছের আঁশটা গন্ধটা রিমুভ হয় এবং ওর সাথে ট্যাংরা মাছের হরহরে ভাবটাও রিমুভ হয়ে যায়। যে কোনো তেলা মাছকে এখানে ভাজা নয় ভালো করে সাঁতলে নিতে হবে। যে কোনো তেলা মাছকে যদি ভেজে নেওয়া হয় তাহলে মাছের তেলা ভাবটা একটি শক্ত ফ্লেশে পরিবর্তিত হয় যেটা মাছের আসল স্বাদটাকেই বুঝতে দেয় না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। You like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video for the time being with this prayer that all of you being stays well-being and will come back shortly with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.